ভাইয়ের জন্য ভাইয়ের টান। ৭৬ বছর আগে বইতে শুরু করা ফিলিস্তিনের রক্তগঙ্গা বন্ধ হয়নি আজও। এই সময় আরব সাগরে বয়ে গেছে অনেক পানি, এর চেয়ে বেশি বয়ে গেছে ফিলিস্তিনিদের কান্না আর রক্ত। সহস্র মাইল দূরের অস্ত্রের ঝনঝনানি আর মুসলিম ভাইদের আর্তনাদ বুকে কাঁপন তুলে লাল সবুজের ৫৭,০০০ বর্গমাইলের এ ভূখণ্ডে। ইউরোপ আমেরিকার নীল নকশায় স্বাধীন ও নিজেদের রাষ্ট্র মুসলিম উম্মার পবিত্র ভূমিতে দখলদারিত্ব, অস্ত্রবাজি, নির্যাতন, নিপীড়নের দৌরাত্ম্য চলে ইহুদিদের। দফায় দফায় ইসরায়েলি আগ্রাসনে গত ৭ মাসে প্রায় ৩৫,০০০ মানুষের লাশের মিছিল আর রক্তঝরা ধ্বংসযজ্ঞের উপাখ্যানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে দেশ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজের চলমান আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ হয়। এ সময় ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। ফেনীতে ১০০০ ফুট পতাকা নিয়ে পদযাত্রা করা হয়। এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা উঠে আসে স্লোগানে। পাশাপাশি পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো শিক্ষার্থীদের উপর হামলার নিন্দাও করে ছাত্রলীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন যাবৎ ইসরায়েলি আগ্রাসনের পর্যবস্ত হয়ে আছে ফিলিস্তিন। We just came to say we refuse occupation. We need an independent country and we will still resist until our independence. দাবি জানাচ্ছি যাতে ইসরায়েল প্যালেস্টাইনের উপর যে হামলা করতেছে সেটা বন্ধ করুক। ৭৬ বছরের মধ্যে বিভিন্ন যুদ্ধ চলছে, তাই কিন্তু এরবারের মতো আমরা কখনো দেখি নাই। আমরা চাই যে এর যুদ্ধটা বন্ধ হোক। ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন চলছে সেটা সম্পূর্ণ অমানবিক। ওখানে তাদের প্রতিদিন জীবনের আশঙ্কায় টিকে থাকা না লাগে, তারা একটা স্বাধীন জীবনযাপন জানে করতে পারে। পরগাছা ইসরায়েল ও তার দোসর যুক্তরাষ্ট্রের খবরদারি চালবাজিতে ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। ধূসর ফিলিস্তিনের বুক থেকে ইহুদিবাদের দুষ্টক্ষতের বীজ উপড়ে ফেলতে সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। যুক্তরাষ্ট্র সহ যারা মোড়ল দেশ আছে, যারা বিশ্বের মধ্যে যারা নিজেদের কন্ট্রোল নিতে চায়, তারা আসলে এই ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চলতেছে সেটার উপর তারা কি করতে চাচ্ছে, তাদের ভূমিকাটা কি, এটা নিয়ে আসলে আমরা খুবই সন্দেহহীন আছি। দেখা যাচ্ছে যে বিশ্বের যে হত্যাকর্তারা কন্ট্রোল করার চেষ্টা করছে, জাতিসংঘ বলেন বা ইউএসএ বলেন, চীন বলেন, ফ্রান্স বলেন, প্রত্যেকটা শক্তিশালী রাষ্ট্রই কিন্তু এখানে একটি নীরব ভূমিকা পালন করেছে। এবং কি আমরা যদি ইসলামিক কান্ট্রিগুলোর দিকে লক্ষ্য করি, সেখানেও কিন্তু তারা নীরব ভূমিকা পালন করছে। সো আমাদের এই জায়গা থেকে আমরা বাংলাদেশে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে চিন্তা করেছি যাতে করে পুরো বাংলাদেশে একটি মুভমেন্ট চালু হয়। আমাদের দাবি হচ্ছে সিজফায়ার। এটাই আজকে দেশতল ৩৫,০০০ বেশি। ঘৃণ্য বর্ণবাদের প্রতিনিধিত্ব ইসরায়েলের পতাকা তলে ইহুদিরা গত ৭ অক্টোবর থেকে সামরিক অভিযান সহ নজিরবিহীন মানবতা বিরোধী দানবিক ও নৃশংস হত্যা ধ্বংসযজ্ঞ চালানো হয়। গাজাবাসীর ওপর এমন নির্বিচার বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনকে মুক্ত ও নিজ ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করা সহ গাজা গণহত্যা বন্ধে ছাত্রলীগের বিক্ষোভে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। লাবিব হাসান, সময় সংবাদ।